কোরআন মজিদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারটি মাসের ব্যাপারে বলেছেন আরবাআতুন হুরুম। চারটি মাসকে আল্লাহ তাআলা বলেছেন সম্মানিত মাস, মর্যাদাপূর্ণ মাস। মহাগ্রন্থ কোরআন মজিদে আল্লাহ তাআলা যে চারটি মাসকে সম্মানিত মাস বলে উল্লেখ করেছেন, তার মধ্যে অন্যতম মাস হলো জিলহজ মাস। সেই জিলহজ মাস আমাদের একদম সন্নিকটে। আবার জিলহজ মাসের দিনগুলির মধ্যে সবচাইতে বেশি ফজিলতপূর্ণ, সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, সবচাইতে বেশি তাৎপর্যপূর্ণ দিন হলো প্রথম দশক, জিলহজ মাসের প্রথম 10 দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের 30 নম্বর পারায় সূরা ফাজরে জিলহজের প্রথম দশকের রাতগুলির সম্পর্কে আল্লাহ শপথ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়াল ফাজরি, ফজরের কসম, ওয়া লায়ালিন আশরিন, 10 রাতের কসম, ওয়াশ-শাফিঈ ওয়াল ওয়াতরি, জুড়ের কসম। এখন যে আল্লাহ তাআলা এখানে 10 রাত বলেছেন, এই 10 রাত হলো জিলহজের প্রথম 10 রাত। তো জিলহজের প্রথম 10 রাত সম্পর্কে আল্লাহ তাআলা কসম করেছেন, কোরআন মাজিদের মধ্যে শপথ করেছেন। এর মানে হলো এই 10 রাত আল্লাহর কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ, খুব বেশি তাৎপর্যপূর্ণ, খুব বেশি ফজিলতপূর্ণ। আবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে জিলহজের প্রথম 10 দিনের ফজিলত সম্পর্কে স্পষ্টভাবে উল্লেখ করেছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজলু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশরি। নবীজি বলেছেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিন হলো জিলহজের প্রথম দশক। জিলহজ মাসের প্রথম 10 দিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিন। আর একটি হাদিসের মধ্যে নবীজি বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম। নবীজি বলেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি পছন্দনীয়। সুবহানাল্লাহ। জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দনীয়। তাহলে দেখেন, এই জিলহজ মাস এবং জিলহজের প্রথম দশক, প্রথম 10 দিন, প্রথম 10 রাত আমাদের একদম নিকটে এসে গেছে। আগামী সোমবার চাঁদ দেখা গেলে সোমবার থেকে শুরু, না হয় মঙ্গলবার থেকে শুরু হবে সেই গুরুত্বপূর্ণ 10টি দিন। এখন এই গুরুত্বপূর্ণ দিনগুলি আমাদের নিকটে এসে গেছে। আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো এই দিনগুলির জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণ করা। এখন থেকে মনে মনে সংকল্প করা যে ইবাদতের বসন্তকাল চলে আসতেছে, জিলহজ মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন এখন একদম নিকটে এসে গেছে। এখন আমি সংকল্প করব এই 10 দিন আমি এমনভাবে কাটাবো যেভাবে কাটালে আল্লাহ খুশি হয়ে যান। এই 10টা দিন যেভাবে কাটালে আমার রব আমার উপর খুশি হবেন, আমি সেভাবে কাটানোর জন্যে এখন থেকে মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করব। এই 10টা দিন কিভাবে কাটালে আল্লাহ খুশি হবেন? এই 10টা দিন যদি আমার ইবাদতময় হয়, এই 10টা দিন যদি আমি বেশি থেকে বেশি ইবাদত করি এবং যাবতীয় নাফরমানি থেকে যদি আমি বেঁচে থাকতে পারি, তাহলে আল্লাহ খুশি হয়ে যাবে। 1 নম্বরে, এখন থেকে আমি দৃঢ় সংকল্প করি
এই 10 দিনে আমার এক ওয়াক্ত নামাজ যেন না ছুটে। 5 ওয়াক্ত ফরজ নামাজ বা জামাত যথাসময়ে আদায় করব ইনশাআল্লাহ। এরপরে বেশির থেকে বেশি নফল নামাজ পড়ব, নফল রোজা রাখব, বেশি বেশি তিলাওয়াত করব, বেশি বেশি জিকির আজকার করব। এছাড়া আরও যে নেকামলগুলো আছে, মানুষ অসুস্থ হলে, কেউ অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া, এটা একটা ভালো কাজ। মানুষের উপকার করা ভালো কাজ, মানুষকে দান খয়রাত করা ভালো কাজ। এরকম যত ভালো কাজ আছে, সুযোগ পেলে ওই ভালো কাজ করার জন্য সবসময় চেষ্টা করব। আর বিশেষ করে সমস্ত নাফরমানি থেকে বেঁচে থাকবে। এই দিনগুলিতে যেন কোনো ধরনের গুনাহের কাজ না হয়, কোনো ধরনের নাফরমানি যেন না হয়, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন, আল্লাহ তাআলা নারাজ হন, এরকম কোনো কাজ যেন আমার দ্বারা না হয়। এজন্যে এখন থেকে আমরা মনে মনে সংকল্প করি, আগামী বছর আমি বাঁচব, আগামী বছর আবার জিলহজ মাস পাবো, এই গুরুত্বপূর্ণ দিনগুলি আমি আবার পাবো। এর কোনো গ্যারান্টি নেই। আমার চোখের সামনে আমার চেয়ে কত হৃষ্ট পুষ্ট সুস্থ সবল মানুষ দুনিয়া থেকে চলে যাচ্ছে। যে কোনো মুহূর্তে আমারও তো রাখ আসতে পারে। নিজের আখিরাতের অ্যাকাউন্টে কিছু জমা করি, এগুলি আসল কাজ, এগুলি আসল সম্পদ। এজন্যে সবাই মনে মনে পাক্কা ইরাদা করি, জিলহজের এই 10 দিনগুলি আমি বেশির থেকে বেশি ইবাদত করব এবং যাবতীয় নাফরমানি থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। এইগুলো একটি কথা যে আমরা বেশি বেশি ইবাদত করব। তবে এই দিনগুলিতে কিছু বিশেষ আমল আছে, যে আমলগুলির কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বিশেষভাবে উল্লেখ করেছেন। এই দিনগুলিতে বিশেষভাবে করণীয় আমলগুলির মধ্যে 1 নম্বর হলো এই দিনগুলিতে শরীরের কোনো কিছু কাটাকাটি না করা, এটি একটি বিশেষ আমল। 2 নম্বর, এই দিনগুলিতে রোজা রাখা। জিলহজের প্রথম দশকে প্রথম 9 দিনগুলিতে রোজা রাখা, সবগুলি রাখা, সবগুলি না হলে অন্তত চেষ্টা করতে থাকা, সবগুলি রাখার জন্য যতটুকু তৌফিক হয় রাখান অভ্যাস করেন। 3 নম্বর, বিশেষ করে 9 তারিখের রোজা, কুরবানির আগের দিন, এটা 9 তারিখ, কুরবানি হয় 10 তারিখ, কুরবানির আগের দিন 9 তারিখ, বিশেষ করে 9 তারিখে রোজা রাখা। 4 নম্বর, এই দিনগুলিতে বিশেষভাবে করণীয় আমলের মধ্যে হলো বেশি বেশি জিকির করা। বেশি বেশি জিকির করা এটি এই দিনগুলির একটি বিশেষ আমল। 5 নম্বর, এই দিনগুলিতে একটি বিশেষ আমল হলো তাকবীরে তাশরিক পড়া। 9 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত তাকবীরে তাশরিক পড়া। 6 নম্বর, এই দিনগুলির বিশেষ আমল হলো যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন, এটা তো হজের মৌসুম, সারা বছর আপনি অন্য যে কোনো সময় হজ করতে চাইলে হজ করতে পারবেন না। হজ হয়, এই হজের সিজন হলো এটা। হজের বড় কাজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো এই 10 দিনের মধ্যে 9 তারিখে। তো যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন হজ করা। 7 নম্বর, ঈদুল আজহার ঈদের সালাত আদায় করা। এই 10 দিনের মধ্যে তো 10 তারিখ এটা হলো ঈদুল আজহার দিন, ঈদের নামাজ আদায় করা। 8 নম্বর, যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন, সামর্থ্য দান করেছেন, এই 10 দিনের মধ্যে একটি বিশেষ আমল হলো কুরবানি করা। এই 8টি আমল হলো এই জিলহজের প্রথম 10 দিনের বিশেষ আমল। তাহলে 1 নম্বর বলেছি, এই দিনগুলিতে শরীরের কোনো কিছু কাটাকাটি না করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, ইযা রাআইতুম হিলালা যিল হিজ্জাহ ওয়া আরাদা আহাদুকুম আন ইউযহিয়া ফালইউমসিক আন শা'রিহি ওয়া আযফারি। নবীজি বলেছেন, ইযা রাআইতুম হিলালা যিল হিজ্জাহ, তোমরা যখন জিলহজের নতুন চাঁদ দেখবে, ওয়া আরাদা আহাদুকুম আন ইউযহিয়া, এবং তোমাদের যে ব্যক্তি বা যারা কুরবানি করার ইচ্ছা পোষণ করবে, তো যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন কুরবানি করার, ফালইউমসিক আন শা'রিহি ওয়া আযফারি, তারা কি করবে না,
শার মানে চুল, চুল কাটবে না। আজফার মানে হল নখ, নখ কাটবে না। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কাটাকাটি করবে না। এরকম বগল, জেরেনাফ এগুলো কোনো কিছু কাটাকাটি করবে না। তাহলে এই হাদিসের মধ্যে নবীজি বিশেষভাবে সম্বোধন করেছেন কাদেরকে? যারা কুরবানি করবে। যারা কুরবানি করবে তাদেরকে বলতেছে, যারা কুরবানি করবে জিলহজের চাঁদ দেখা গেলে আর শরীরে হাত লাগাবে না। এই 10 দিন, কোরবানির দিন পর্যন্ত শরীরের কোনো কিছু কাটা থেকে বিরত থাকবে। এই গেল একটা হাদিস। আর একটা হাদিসের মধ্যে নবীজি যারা কুরবানি করতে পারবে না, কুরবানি করা তাদের সামর্থ্য নেই, তাদেরকেও এই আমলটি করার জন্য বলেছেন। নবীজি বলেছেন, উমিরতু বিয়াউমিল আযহা জাআলাহুল্লাহু ঈদান লিহাযিহিল উম্মাহ। নবীজি বলেন, উমিরতু বিয়াউমিল আযহা, আল্লাহ আমাকে ঈদুল আজহার দিনে কোরবানি করার জন্য নির্দেশ দান করেছেন। এবং এই কুরবানির দিনকে আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য ঈদের দিন বানিয়েছেন, ঈদের দিন হিসেবে সাব্যস্ত করেছেন। ফাকালা রাজুলুন, তখন এক সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আরাআইতা ইল্লাম আজিদ ইল্লা মানিহাতান উনসা আফা উযহি বিহা। এক সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার কাছে একটা মানিহা ছাড়া আর কিছু না থাকে, মানিহা মানে আমার নিজের উট না, অন্য কোনো ব্যক্তি আমাকে দুধ খাওয়ার জন্য একটি উট দিয়েছে, এটাকে বলা হয় মানিহা। অন্য কেউ দুধ খাওয়ার জন্য দিয়েছে, ভাই আমার এই উটে যতদিন দুধ আসে তুমি রাখো, তোমার কাছে থাকবে, তুমি ফালবে, তুমি দুধ খাবে, দুধ শেষ হয়ে গেলে আমার ওটা আমাকে ফেরত দিবে, এটা ওনার নিজের না, মানিহা। আমি কি, আমার কাছে এইটা ছাড়া আর কোনো জন্তু নাই, আমি কি এটা দিয়ে কুরবানি করে ফেলবো? নবী বলছেন, না না না, এটা দিয়ে কেন কুরবানি করবে, এটা তো তোমার না। ওয়ালাকিন খুয মিন শারিকা ওয়া আসফারিক ওয়া তাকুসু শারিবাকা ওয়া তাহলিকু আনাতাকা ফাযালিকা তামামু উযহিয়াতিক ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা। নবীজি বলতেছেন, না না, তুমি এটা দিয়ে কুরবানি করবে না, বরং তুমি কি করবে, তুমি কুরবানির দিনে তোমার চুল কাটবে, নখ কাটবে, তোমার গুফ কাটবে, তোমার বগল পরিষ্কার করবে, জেরনা পরিষ্কার করবে। এইগুলি যদি করো তাহলে এইগুলি তোমার পক্ষ থেকে আল্লাহর কাছে কুরবানি হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ তোমার সামর্থ্য নয় কুরবানি করার, তুমি যদি কুরবানির দিনে শরীর পরিষ্কার পরিচ্ছন্ন করো, আল্লাহ তোমাকে কুরবানির সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। তাহলে কুরবানির দিনে কাটতে বলতেছে, এর থেকে ইশারা তান কি বোঝা যায়, কুরবানির দিনে কাটবে। তো কুরবানির আগের দিনগুলিতে, চাঁদ দেখা যাওয়ার পর থেকে কুরবানির আগ পর্যন্ত এই দিনগুলিতে কাটবে না। কুরবানির দিনে যখন কাটবে, তাহলে কুরবানির আগের দিনগুলিতে কাটবে না। তাহলে বোঝা গেল এই না কাটার আমলটা কুরবানি যারা করবে তাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। আর যারা কাটবেন, যারা কুরবানি সামর্থ্য নেই, তারাও যদি এই আমলটি করে, আল্লাহ তাদেরকে কুরবানির সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এই জন্যে আগামী সোমবার যদি চাঁদ দেখা যায়, মাস শুরু হয়ে যাবে, সোমবারের আগে আগে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাব। এরপর থেকে কুরবানির দিন পর্যন্ত আমরা আর কোনো কিছু করব না। দেখেন, এখানে কোনো কষ্ট নেই, শুধু যদি আল্লাহ বলেছেন, নবীজি বলেছেন, এই জন্যে আমলের নিয়তে যদি এই 10টা দিন শরীরে যদি আপনি হাত না লাগান, কোনো কিছু কাটাকাটি না করেন, তাহলে এতে আল্লাহ তাআলা কুরবানির সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আমরা নিজেরাও কাটবো না, নিজেদের ছেলে মেয়েদেরকেও এই দিনগুলিতে নখ কাটা, চুল কাটা এগুলি থেকে আমরা বিরত রাখবো। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আছে, মাররা বিইমরাতিন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এক মহিলার পাশ দিয়ে যাচ্ছেন, তাখুযু মিন শারি ইবনিহা, তিনি তার ছেলের মাথার চুল কাটতেছে, ফিল আইয়ামিল আশরি,
ফি আইয়ামিল আশরি, এই দিনগুলিতে, জিলহজের 10 দিনগুলিতে ওনার সন্তানের চুল কাটতেছে। এটা দেখে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, লাউ আখরতিহি ইলা ইয়াউমিন নাহারি কানা আহসান। আরে তুমি যদি একটু কুরবানির দিন পর্যন্ত অপেক্ষা করতে, এটা অনেক ভালো হতো। তাহলে কুরবানির সাত ওঠার পর থেকে নিয়ে কুরবানি দিন পর্যন্ত এই দিনগুলিতে নিজেরা এবং নিজেদের ছেলে মেয়েদের শরীরের কোনো কিছু কাটাকাটি করা, চুল নখ ইত্যাদি কাটাকাটি করা, এটি সাহাবে কারাম কী করতেন? অপছন্দ করতেন। এই জন্য আমরাও আমাদের ছেলে মেয়েদের চুল নখ ইত্যাদি এই 10 দিনে কাটাকাটি করব। হযরত ইবনে সিরিন রহিমাহুল্লাহ বিখ্যাত তাবিঈ, ওনার ব্যাপারে আছে উনি এই 10 দিনে চুল কাটা অপছন্দ করতেন। এমনকি ছোট শিশুদের চুল মুন্ডানোও তিনি অপছন্দ করতেন। সুতরাং আমরা এটার উপর আমল করার চেষ্টা করব। যদি আমরা আমল করি, আল্লাহ তাআলা আমাদেরকে অফুরন্ত সওয়াব দান করবেন। এখন হুজুর, যদি এরকম হয় কেউ ভুলে গেছে এই জিলহজের চাঁদ ওঠার আগে আগে উনি পরিষ্কার হতে পারে নাই, চাঁদ উঠে গেছে, এখন উনি 10 দিন অপেক্ষা করতে গেলে ওনার সময় বেশি লম্বা হয়ে যাচ্ছে, 40 দিন পার হয়ে যাবে। 40 দিন পার হয়ে যাবে। এখন কি উনি 10 দিনের জন্য অপেক্ষা করবে, নাকি এর মধ্যে শরীর পরিষ্কার পরিচ্ছন্ন করবে? ওনার ব্যাপারে মাসালা হলো উনি শরীর পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলবে, কারণ 40 দিন অতিক্রম করলে গুনাহ হয়। শরীর পরিষ্কার করার আমল 40 দিন অতিক্রম করলে গুনাহ হয়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বুকিতা লানা ফি কাসসিশ শারিবি ওয়া তাকলিমিল আজফারি ওয়া নাতফিল ইবিতি ওয়া হালকিল আনাতি আল্লাহ নাতরুকা মিন 40 ইয়াওমান। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী, নবীজির 10 বছর লাগাতার খেদমত করেছেন। হযরত আনাস বলতেছেন, আমাদের জন্যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কাটার ক্ষেত্রে সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। ফি কাসসিশ শারিব, শারিব মানে হলো গুফ, গুফ কাটা, মুস কাটা। ও তাকলিমুল আজফারি, আজফার মানে নখ কাটা। ও নাতফিল ইবিতি, বগল পরিষ্কার করা। ও হালকিল আনাতি, জেরেনা পরিষ্কার করা। এগুলির ক্ষেত্রে আমাদের জন্য সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। আল্লাহ নাতরুকা মিন আকসারা মিন 40 লাইলা, 40 দিন যেন অতিক্রম না করে, 40 দিনের বেশি যেন না হয়। কিতাবের মধ্যে আছে প্রতি জুমার বারে করা এটি মুস্তাহাব। প্রতি জুমা বারে না পারলে 2 সপ্তাহে একবার, 2 সপ্তাহে যদি না পারেন তাহলে 40 দিন যেন কি না হয়, পার না হয়। 40 দিনের ভিতরে করবে, 40 দিন পার হয়ে গেলে গুনাহ হবে। চুল নখ ইত্যাদি কাটা, চুল না নখ বগল জেরেনা ইত্যাদি কাটা যদি 40 দিন পার হয়ে যায় তাহলে গুনাহ হবে। খাইর, আমরা চাঁদ ওঠার আগে আগে শরীর পরিষ্কার পরিচ্ছন্ন করব। এটি এই 10 দিনের একটি বিশেষ আমল। এই 10 দিনের বিশেষ আমলগুলির মধ্যে আরেকটি বিশেষ আমল হলো রোজা রাখা। এই দিনগুলিতে রোজা রাখা হাদিস শরীফের মধ্যে আছে, আরবাউন লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুন ইয়াদাউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4টি আমল এমন আছে যে 4টি আমল নবীজি কখনো ছাড়তেন না। নবীজি গুরুত্বের সাথে যে 4টি আমল করতেন সেগুলি হলো সিয়ামু আশুরা, আশুরার দিনের রোজা, মুহররমের 10 তারিখের রোজা। ওয়াল আশরু, এবং জিলহজের প্রথম দশকের রোজা, জিলহজের প্রথম যে 9 দিন, এই 9 দিনের রোজা। ওয়া সালাসাতু আইয়াম মিন কুল্লি শাহরিন, প্রতি মাসের 3 দিনের রোজা। ও রাকাআতানে কবলাল গদাত, এবং ফজরের 2 রাকাত সুন্নাত। এই 4টি আমল নবীজি কখনো ছাড়তেন না। এই 4 আমলের মধ্যে একটি হলো জিলহজের প্রথম 9 দিনের রোজা। হাদিস শরীফের মধ্যে আছে, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি জিলহিজ্জাহ। জিলহজের প্রথম দশকের আমল আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয়। সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা,
এই প্রথম দশকের জিলহজ মাসের প্রথম দশকের প্রতিদিনের রোজা এক এক বছরের রোজার সমতুল্য। সুবহানাল্লাহ। এই যে আগামী সোমবারে চাঁদ দেখা গেলে মঙ্গলবার হবে 1 তারিখ, মঙ্গলবার চাঁদ দেখা গেলে বুধবার হবে 1 তারিখ, এই 1 তারিখ থেকে নিয়ে কুরবানির আগের দিন পর্যন্ত এই দিনগুলি প্রতিদিনের রোজা, এক একটা রোজা আল্লাহর কাছে এক এক বছরের রোজার সমান। ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর, এবং এই জিলহজের প্রথম দশকের প্রতি রাতের ইবাদত সবে কদরের ইবাদতের সমতুল্য। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি এই দিনগুলিতে প্রতিদিন রোজা রাখতেন। হাদিসের মধ্যে আছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু তিসআ জিলহিজ্জা, নবীজি জিলহজের প্রথম 9 দিনের রোজাগুলি পালন করতেন। বিশেষ করে আমরা খুব গুরুত্বের সাথে যেটি রাখার চেষ্টা করব সেটা হলো আরাফার রোজা। নবীজি বলেছেন সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতি ক্বাবালা ওয়াস সানাতাল্লাতি বাদা। নবীজি বলেছেন আরাফার দিনের রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশা রাখি আল্লাহ তাআলা 1 বছরের আগের পরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এবং নবীজি বলেছেন আল্লাহ তাআলা সবচাইতে বেশি জাহান্নামীদেরকে মুক্তিদান করেন এই আরাফার দিনে। এজন্য আরাফার রোজা আমরা প্রত্যেকে রাখার চেষ্টা করব। তবে এখানে আমাদের একটা কথা জেনে রাখা দরকার, আরাফার রোজা মানে হলো 9 তারিখের রোজা। যাদের দেশে যেদিন 9 তারিখ হয় এটা হলো আরাফার দিনের রোজা। এখানে আরাফার রোজা মানে যেদিন হাজিরা আরফাতের ময়দানে যাবে ওই দিন না, বরং আমাদের দেশে যেদিন 9 তারিখ হবে ওইটা হলো আমাদের দেশের আরাফার রোজা। এখানে অনেকে না বুঝে বিভ্রান্তি ছড়ায়, বলে যেদিন ওই হাজিরা সবাই আরফার ময়দানে যাবে ওই দিন আরফার রোজা রাখবো, কারণ ওই দিন না হাজিরা আরফাতের ময়দানে যায়। এটা হলো একটা বিভ্রান্তিমূলক কথা। যেই দিন হাজিরা আরফাতের ময়দানে যায় আপনি ওই দিনের সাথে মিল রেখে যদি রোজা রাখতে যান তো ওনাদের দেশে যখন দিন শুরু হয় যখন দিন শেষ হয়, আপনার দেশে কি তখন দিন শুরু হয় দিন শেষ হয়? এমনকি এমনও তো হয় যে সৌদি আরবে দিন চলতেছে অন্য দেশে রাত চলতেছে, তো তারা কীভাবে রাখবে? এজন্য এখানে সহি কথা যেটা সেটা হলো 9 তারিখের রোজা বাস। তো এই প্রথম দশকের বিশেষ আমলগুলির মধ্যে 3 নম্বর আমল 4 নম্বর আমল হলো এই দিনগুলিতে বেশি বেশি জিকির করা, হাঁটতে বসতে চলতে ফিরতে বেশি বেশি জিকির করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন ফাআকথিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাহমিদ ওয়াত তাসবিহ ওয়াত তাকবীর। এই দিনগুলিতে জিলহজের প্রথম দশকে জিলহজের প্রথম 10 দিনে তোমরা বেশি বেশি তাহলিল করো, ওয়াত তাহমিদ করো, ওয়াত তাসবিহ বেশি বেশি তাসবিহ করো, ওয়াত তাকবীর বেশি বেশি তাকবীর করো। এগুলির মানে কি? তাহলিল বেশি বেশি তাহলিল করো মানে তাহলিল মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ 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 বেশি বেশি পড়তে থাকেন। ওয়াত তাহমিদ মানে আলহামদুলিল্লাহ পড়া, মানে বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়ো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওয়াত তাসবিহ মানে তাসবিহ পড়া, তাসবিহ মানে সুবহানাল্লাহ 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 বেশি বেশি পড়া। ওয়াত তাকবীর মানে আল্লাহু আকবার বলা, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই 4টা তাসবিহকে একসাথে করলে, এই 4টা জিকিরকে একসাথে বললে কীরকম হয়? সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সারাদিন পড়তে থাকেন, হাঁটতে হাঁটতে পড়েন, বসতে বসতে পড়েন, চলতে ফিরতে পড়েন। এই বেশি বেশি এই তাসবিহগুলো পড়া, এই জিকিরগুলো করা এই দিনগুলির বিশেষ আমল। আর জিকির এটা তো এমনিতে অনেক বড় একটা আমল, অনেক বড় আমল। নবীজি বলেছেন হাদিসের মধ্যে আলা উনাব্বিকুম বিখৈরি আমালিকুম, আমি কি তোমাদেরকে বলবো না সর্ব উত্তম আমল কোনটি? আলা উনাব্বিকুম বিখৈরি আমালিকুম ওয়া আজকাহা ইনদা মালিকিকুম, কোন আমলটি তোমাদের রবের কাছে বেশি পবিত্র,
ওয়া আরফাইহা ফি দারাজাতিকুম, কোন আমলটির মাধ্যমে আল্লাহ তোমাদের মর্যাদাকে বেশি বুলন্দ করবে। ওয়া খায়রুল লাকুম মিন ইনফাকি যাহাবি ওয়াল ওয়ারিক, কোন আমলটা তোমাদের জন্য আল্লাহ রাস্তায় স্বর্ণ চাঁদি খরচ করার চাইতেও বেশি উত্তম। ওয়া খায়রুল লাকুম মিন আন তালকাউ আদুওয়াকুম ফাতাদরিবু আনাকাহুম ওয়া তাদরিবু আনাকাকুম, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে শাহাদত বরণ করবে, আর তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে শত্রুদেরকে কি করবে, তোমরা হত্যা করবে, তার চাইতেও বেশি উপকারী। সাহাবে কারাম আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, ভালা ইয়া রাসূলুল্লাহ, এত বড় ফজিলতের আমল, এত গুরুত্বপূর্ণ আমল, এটি আপনি আমাদেরকে অবশ্যই বলুন। তখন নবীজি বললেন, যিকরুল্লাহি আযজা ওয়া জাল্লা, এই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমলটি হলো আল্লাহর জিকির। সুবহানাল্লাহ, সুবহান, বেশি বেশি জিকির করতে থাকুন। হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, মা শাইউন আনজা মিন আযাবিল্লাহি মিন যিকরিল্লাহ, আল্লাহর আযাব থেকে মুক্তিদানকারী সবচাইতে বড় আমল হলো আল্লাহর জিকির। আল্লাহর জিকির, এজন্য হাঁটতে বসতে সবসময় জিকির করতে থাকে। নবীজি বলতেছেন, আহাব্বুল আমালি আন তামুতা ওয়া লিসানুকা রাতাবুন মিন যিকরিল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হলো তুমি এমনভাবে মৃত্যুবরণ করবে, এমন অবস্থায় মৃত্যুবরণ করবে যে অবস্থায় তোমার জিহ্বা আল্লাহর জিকিরে কি থাকে, ভিজা থাকে। মানে তুমি জিকির করতে করতে দুনিয়া থেকে চলে গেছো, জিকির করতে করতে দুনিয়া থেকে চলে গেছো। তো জিকির করতে করতে দুনিয়া থেকে যাওয়ার সৌভাগ্য হবে কখন? যারা জিকির করতে করতে অভ্যস্ত হয়ে গেছে, মানে জিকির করতে করতে আপনার সবসময় জিকির ছাড়া ভালো লাগে না। চুল কাটতে গেলে ওই যে কিছুক্ষণ সময় ওখানে বসে থাকতে হয়, এটাও ভালো লাগে না। তখন বসে বসে কি করবেন? জিকির করে। গাড়িতে বসে আছেন, কোনো কাজ নাই, এই যে সময়টা চলে যাচ্ছে, একটা টেনশন আসতে হবে, আমরা এই সময়টা চলে যাচ্ছে বেকার, তখন কি করব? বসে বসে জিকির করব। রাস্তা দিয়ে হাঁটতেছেন, এই যে সময়টা আপনি হাঁটতেছেন, মুখে তো কিছু করতেছে না, সময়টা চলে যাচ্ছে, জিকির করতে থাকে। তো যারা হাঁটতে বসতে চলতে ফিরতে সবসময় জিকির করবে, তারা মৃত্যুর সময় দুনিয়া থেকে জিকির নিয়ে দুনিয়া থেকে যেতে পারবে। এক সাহাবী নবীজির কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নফল আমল তো অনেক, সব আমল করা আমার পক্ষে সম্ভব না, আমাকে আপনি একটা আমল শিখিয়ে দেন যেটা আমি সবসময় করতে পারবো, যেটা করলে অন্য সব আমলের কি হয়ে যাবে, অন্য সব আমলের স্থলাভিষিক্ত হয়ে যাবে। অন্য সব আমল আমি করতে না পারলে, অন্যান্য নফল ইবাদত আমি বেশি করতে না পারলেও হবে, এরকম একটা আমল আমাকে শিখিয়ে দেন। তখন নবীজি বললেন, লা ইয়াজালু লিসানুকা রাতাবান মিন যিকরিল্লাহ, তোমার জিহ্বা যেন সবসময় আল্লাহর জিকিরে সিক্ত থাকে, আল্লাহর জিকিরে যেন তোমার জিহ্বাটা তরুতাজা থাকে, ভিজা থাকে। তুমি কাজ করতেছো বসে বসে গুদামে, তুমি কাপড় বাস করতেছো, কাপড় যাচ্তেছো, কাপড় সেট মিলাচ্ছ, তো তোমার মুখে তো কোনো কাজ নাই, মুখে জিকির করতে থাকো, জিকির করতে থাকো, জিকির করতে থাকো। নবীজি বলতেছেন, লাইসা ইয়াতাহাসসারু আহলুল জান্নাতি আলা শাইইন ইল্লা আলা সাআতিন মাররাত বিহিম লাম ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা ফিহা। জান্নাতে যখন জান্নাতীরা যাবে, জান্নাত এটা তো সুখ আর সুখের জায়গা, কোনো দুঃখ নাই, কোনো ফেরাসানি নাই, এখানে কোনো দুঃখ নাই, ফেরাসানি নাই। বলতেছে জান্নাতে তো কোনো দুঃখ ফেরাসানি হবে না, তবে জান্নাতে গিয়ে জান্নাতীরা একটা জিনিসের জন্য একটু চিন্তা করবে, আফসোস করবে। সেটা কি? জিকিরের যখন দেখবে পর্বত সমান কি সওয়াব, একটা হালকা আমল, সহজ আমল, কিন্তু এটার বিনিময়ে যে আল্লাহ তাআলা অবিশ্বাস্য কি সওয়াব নেকি দান করেছেন, এটা দেখে পাগল হয়ে যাবে। তখন দুনিয়ায় যে সময়টা জিকির ছাড়া কাটিয়েছে, দুনিয়ার যে সময়টা জিকির ছাড়া অতিবাহিত হয়ে গেছে, এটার জন্য আফসোস করবে। নবীজি বলতেছেন, মা জালাসা কওমুন মাজলিসান লাম ইয়াযকুরুল্লাহা ফীহি ইল্লা কানা আলাইহিম তিরাতান, কিছু মানুষ এক জায়গায় বসেছে, বৈঠক করেছে, ওই বসার মধ্যে ওই বৈঠকে আল্লাহর কোনো জিকির করলো না, তাদের কথাবার্তা গল্প গুজব এগুলি সব করলো, কিন্তু একটু আল্লাহর জিকির করলো না। এই বৈঠক কাল কিয়ামতের ময়দানে তার জন্য আফসোসের কারণ হবে। অমা মাশা আহাদুন মামশান আইতারিকান লাম ইয়াযকুরুল্লাহা ফীহি
লাম ইয়াযকুরিল্লাহা ফীহি ইল্লা কানা আলাইহি তিরাতান। কোনো মানুষ কোনো রাস্তা দিয়ে চললো, ওই চলার মধ্যে সে একটু আল্লাহর জিকির করলো না, জিকির ছাড়াই সে এই পথটি অতিক্রম করলো, কিয়ামতের ময়দানে এই চলা, এই হাঁটা চলা তার জন্য আফসোসের কারণ হবে। অমা আওয়া আহাদুন ইলা ফিরাশিহি লাম ইয়াযকুরিল্লাহা ফীহি ইল্লা কানা আলাইহি তিরাতান। যে ব্যক্তি বিছানায় গেল, তো বিছানায় শুলে তো সাথে সাথে ঘুম আসে না, ঘুম আসতে কিছু সময় লাগে না, ওই সময়টুকুতে সে একটু আল্লাহ জিকির করলো না, মোবাইল স্ক্রলিং করতে করতে সময়টা শেষ, একটু আল্লাহ জিকিরটা করলো না, কিয়ামতের ময়দানে এই সময়টা, এই বিছানায় যাওয়াটা, এই শোয়াটা তার জন্য আফসোসের কারণ হবে। এজন্যে মেহরবানি করে এই 10টা দিন জিকিরের দিন, এই দিনে আমরা জিকির করতে করতে জিকিরটাকে নিজেদের অভ্যাসে পরিণত করে নিই, নিজেদের অভ্যাস বানিয়ে। একদম সহজ আমল, কিন্তু স্বভাব অনেক বড়। আমলটা সহজ, এর লাভটা অনেক বড়। এই জন্য আমরা প্রত্যেকে আমরা আমি যে হই না কেন, মওলার সাথে তো সম্পর্কের দরকার সবার আছে। আমি ভালো হই মন্দ হই, মানুষ আমাকে ভালো জানুক মন্দ জানুক, মানুষ আমাকে নেককার বলুক বদকার বলুক, কিন্তু আমরা প্রত্যেকে তো চাই আমার সাথে আমার মালিকের একটা কি থাকুক, সম্পর্ক থাকুক। দুনিয়ার মানুষ আমাকে খারাপ বলুক, কিন্তু আমার মওলার সাথে তো আমার একটা সম্পর্কের দরকার আছে। সেই সম্পর্কটা হলো আমি সবসময় মওলাকে স্মরণ করব, সবসময় জিকির আজকার করব, সবসময় জিকির করব, সবসময় জিকির করব। এই জিকির হয়তো আমাকে দুনিয়া থেকে ঈমান নিয়ে যেতে সহযোগিতা করবে। করবো তো ইনশাআল্লাহ। এই আমলগুলো আমরা বেশি করে গুরুত্বের সাথে করব। আর যাদের আল্লাহ তৌফিক দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, আমরা অবশ্যই কোরবানির জন্য এখন থেকে আমরা প্রস্তুতি নিই। আল্লাহ তৌফিক দিয়েছেন, আমি করবো না কেন? তৌফিক থাকা সত্ত্বেও যদি আমরা কোরবানি না করি, এটা কিয়ামতের ময়দানে আমার জন্য অনেক বড় একটি কি হবে, লজ্জার কারণ হবে, শর্মিন্দগির কারণ হবে, আফসোসের কারণ হবে। এই জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি। ইনশাআল্লাহ আগামী জুমা আল্লাহ যদি তৌফিক দান করে কোরবানির মাসালাগুলি আলোচনা করা হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।